একটা সেদ্ধ আলু করে আটা দিয়ে বাকি করলাম বাইরে দিয়ে ডিমটা তুলতেছি আলুটার ভিতর মাখা আছে। আমি একটু পেঁয়াজ লঙ্কা কত ডালটা আমার সোনা। হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা কি কাণ্ড দেখতে পাচ্ছ, চারিদিক এরকম করে রেখে দিয়েছে। বলো এখন সংসারের কাজ করব না জল দিয়ে ধোয়াবো? এত জল কোথায় পাবো, কি করব বলো তো? ঘুম থেকে উঠেই চোখ খুলেই ঘর থেকে পা রাখার জায়গা নেই, এরকম অবস্থা। তারপরে দেখো আমি তো বাসন ভিজিয়ে ঘরটা মানে ঝাড় দিয়ে রেখে চলে আসলাম বাসন মাজতে। কেন ছেলের খাবার করতে হবে, ছেলে কলেজ যাবে। কর্তামশাইকে বললাম ওগুলো ওইভাবে থাক, আমি চান করব, আমি তখন ওগুলো সব ধুয়ে দেবো। তার জন্য ওগুলো ওইভাবে রেখে দিলাম। রেখে দিয়ে আমি বললাম চলো ধুয়ে দেবো আমি পরে। তো সেই কারণে পরে দেখা গেল, তো পরে আর আমাকে মানে করতে করতেও তো একটা সময়ের ব্যাপার আছে, তাই না? তো তারপরে বাসন মাজতে চলে এসেছে। সকালে অনেক মশা, আর আজকে আমার অনেক কাজ আছে। আজকে না ঘরটা ঝাড়বো ভাবছি। কেন আজকে সকালেই দেখছি ওয়েদারটা বেশ পরিষ্কার, বুঝেছো? তো এত পরিষ্কার ওয়েদার থাকলে আর কত দিন ধরে ঘর ঝাড়া হয় না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে একটাই, বেড়াগুলো ভিজে থাকে আর কিছুতেই ঝুলগুলো পরিষ্কার হতে চায় না। আর ঘরের মধ্যে চারিদিকে ঝুল পড়ে থাকে, ওটা ভালো লাগে না। এখানে কর্তা মশাই দেখতে পাচ্ছ তো, এই যে বাথরুম থেকে এবার মুখ ধুতে এসেছে। তাহলে তুমি একটু দাঁড়াও, আমার এক্ষুনি হয়ে যাবে। আমি ধুয়ে নিয়ে বাসন কটা আমি উঠে যাই, তারপরে তুমি মুখটা ধোও আর কি। মানে আজকে এতটা দেরি হয়েছে তো কি বলবো, অনেকটাই দেরি হয়েছে। তো আজকে ভাবছি ছেলেকে একটু অন্যরকম টিফিন করে দেবো। তো আমি ওই জন্য ওইখানে তাড়াতাড়ি করে বাসনটা ধুতে নিয়েছি। বাসনটা ধুয়ে নিয়ে ঘরে যাব, ঘর মুছবো পরে। তারপরে কর্তা বললো কী দেবে, মানে তুমি একটু ভেন্ডি আলু ভাজা আছে নিয়ে যাও, রুটি দিয়ে রুটিটা করে দিচ্ছি। আর হচ্ছে ছেলেকে হচ্ছে একটু কিষান রোল বানিয়ে দেবো। বললো ডিম আছে, বলে না আজকে ডিম তো দুপুরে রান্না করব। ও আলু দিয়ে একটা টিভিতে যে দেখায় রোল, আগে ছোটোবেলায় দিতাম বানিয়ে, ওই রকম দেবো। আর এখানে দেখো ওই যে কী হয় বলো তো, সকালবেলা যেহেতু কর্তাও বেরিয়ে যাবে, ছেলেও বেরিয়ে যায়, তারপর তো আমি একা একা থাকি চুপচাপ সারাদিন। ওই ভিডিও যা করলাম, কথা যা বললাম, এইটাই যা। তার জন্য কী করে সকালবেলা হলেই না, মানে প্রত্যেক দিন হচ্ছে আমাকে মানে কী বলো তো, এর পিছনে মানে লাগতেই থাকে। মানে কী বলো, আমি কিভাবে হাসবো, একটু কথা বলবো, বলে যে দেখো তারপর তো তুমি সারাদিন একাই থাকবো। তো তোমাদের আশীর্বাদে এইভাবেই যেন খুনসুটি করে ভালোবাসা আদর দিয়ে আমাদের পরিবারটা সবসময় থাকে, আনন্দে থাকে, যেন এইভাবেই যেন সারাটা জীবন যেন চলতে পারি আর কি। তারপরে দেখো রুটিও হয়ে গেছে, কর্তামশাই রুটি টিফিন গাড়িতে ভরে দিলাম। আর কর্তামশাই ওখানে ব্যাগ বার করছে, তখন তুমি করো, ততক্ষণ আমি আসছি। তো চা ফা খাওয়া হয়ে গেছে, আর আমার চাটা আমি গ্লাসে বাটিতে ঢেলে মানে ঢেকে রেখে দিয়েছি। আর ছেলের রুটিটা পরে করব, রোল বানাবো তো পরোটা পরে করে দেবো। রোল মানে ডিম দিয়ে না, দেখবে এখানে যখন বানাবো তখন দেখতেই পাবে এখানে। আর ওখানে তখন কি বলছিলাম, কালকে শশাতে রেখেছিলাম জানো তো, শশাটা বাইরে রেখে দিয়েছিল, আমি রাতে না খেয়ে রেখে দিয়েছি, আর শশাটা বাইরে রেখে দিয়েছিল। ওই ইঁদুরে হোক বা যাতেই হোক খেয়েছে। এবার ওইটা তো আর দেখে শুনে খাওয়া যাবে না বলো, আর ছেলেকেও দেওয়া যাবে না। আমরা হলে তবু কেটে কুটে খেয়ে নিতে পারতাম, ছেলেকেও তো দেওয়াই যাবে না। তাই বললাম ওকে একটু ছোট একটা শশা আছে, তুমি কি করেছো বলো তো, যদি শোকেসে রাখতে তাহলে তো এটা হতো না। বলছে আমি দেখো ভেবেছিলাম শোকেসে রাখবো, কিন্তু ভুলে গেছি। তারপরে ঘর মুছতে নিয়েছি, তো কর্তা বসেই ছিল, একটু টাইম ছিল, বললো আমি তাহলে একটু ক্যামেরা ধরি। আমি ধরো তাহলে, তাই ধরেছে। দেখো চান করে ঠাকুরের জল, আমি চান করে উঠে প্রত্যেকদিন সূর্যদেব তুলসী মাকে জল দিয়ে রাখি। ছেলে যেহেতু ঘরে একটু তো সেই সময় শুয়ে থাকে, ওই জন্য পুজোটা হচ্ছে ও দিয়ে দেয় ঘরের। আর আমি দেখো এখানে কি করলাম, কালকে একটা সেদ্ধ আলু ছিল, সেই সেদ্ধ আলুটাকে একটুখানি কিষান রোলের বানিয়ে মানে দেওয়ার চেষ্টা করছি। এই যে আলুটা একটুখানি ওই শুকনো শুকনো জিরা ফোড়ন দিয়ে তরকারির মতন, তারপরে শসা একটু পেঁয়াজ কেটে একটু সস দিয়ে গোল করে মুড়িয়ে দিয়ে দেবো। এই হচ্ছে কিষান রোল আর কি, টিভিতে দেখি তাই। একটু সোনা বাবাকে অন্য রকমের টিফিন করে দিলাম। দেখো দেখতে পাচ্ছ, ডিম থাকলে ভালো হতো, ডিম দিয়ে রোল করে দেওয়া যেত। তো ডিম নেই, একটু আলু ছিল, একটা সেদ্ধ আলু, তো ওই দিয়ে একটু শসা পেঁয়াজ কেটে ওই কিষান রোল টাইপের যে টিভিতে দেখায় না, ওকে ছোটোবেলায় দিতাম, বুঝেছো? দেখো এখানটাই পড়ছে না, দিয়ে এই যে এবার মুড়িয়ে দেবো। তো টিভিতেই ওই রকম আগে দেখাতো তো ছোটোবেলায়, তখন ওকে এরকম মুড়িয়ে দিয়ে দিতাম, করে দিয়ে দিতাম আর কি। তো এর মধ্যে একটা ডিম দিলে হয়তো ভালো হতো, ডিম দিয়ে রুটিটাকে করে তার উপরে এগুলো দিলে বেশ খেতে ভালো হতো। যাকে পরে দেখা যাবে, এখনও তো সে কলেজ যাবে 4 বছর, কোনো না কোনো দিন ঠিক পরিবর্তন হয়েই যাবে আমাদের। এই যে টিফিন দেখো সুন্দর করে আটা দিয়ে করেছি, অল্প তেলে ছিপছিপ করে মুড়িয়ে, এই হচ্ছে। এর উপরে একটা কাগজ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এটার মধ্যে তরকারি নেই যে পড়ে যাবে, যেমন রাখবে তেমন থাকবে। এবার একটা ভালো বোতল কিনে দেবো দেখি, হ্যাঁ পুজো আসুক, জল পড়ে বেটা বোতলটা দিয়ে। খাতা কবে কিনতে যাবে বাবা, পেনও কিনতে হবে, গেলে যেতে হবে, এইসব তো বাবা পাক। হ্যাঁ আমি যাবো, নালে ভরেছ
তো বিস্কুট খাওয়া, আজকে ছেলে ছোলা বাদাম ভেজায়নি, আজকে বিস্কুট খেয়ে যাবে বললো। চলো রেডি হও, পয়সা দিয়ে ওকে, ওর কলেজে আজকে 300 টাকা দিতে হবে। এটা হচ্ছে ছেলের কলেজের টাকা, এটা ছেলে সোনা বাবার। আবার এই করকরের নোটটা তুমি তোমার কাছে রেখে নাও, এখান থেকে এ দেখো আমি একটা নোট দিচ্ছি, নিয়ে নাও। করকরেটা রেখে নাও তুমি তোমার ব্যাগে, এ নাও, এটা এখানে ভরে নাও। আর এখানে এই 40 টাকা, 7 টাকা সাইকেল গ্যারেজ, হ্যাঁ ঠিক আছে। ছেলের একদিকে হেঁটে আসে, বাকি 40 টাকা, আর সাইকেল গ্যারেজ সাইকেল রাখে 7 টাকা ভাড়া দিয়ে, এই যে পয়সা নিয়ে যাবে। সোনা বাবাকে সব দিলাম, আর আমি এখানে বাসন কোসন ওই যে তাওয়ায় পরোটা করলাম সব বাইরে মাজবো। আবার এই সবজির খোসাটা ফেলবো, জানো গত 1 সপ্তাহ হয়ে গেল ময়লার দাদা গাড়ি নিয়ে আসে না, যে কি অবস্থা, এখানে ঘরের পাশে আছে, কি গন্ধ, এত আমার শরীরটা খারাপ করতে লাগে। সোনা বাবা বেরিয়ে চলে গেছে, এখন আমার অনেক কাজ, এখন বাসন কোসন মাজবো, গামলা বালতি ভরবো, ওই যে হাঁড়ি ফাঁকা, হাঁড়িতে জল ভরবো। আমি একটু ওষুধ খেয়ে নিয়েছি, তারপর একটু চা রুটি খাবো, তারপরে কোনো কথা। তো একের পর এক কাজ কন্টিনিউ করতেই থাকি, বুঝেছো, কাজের আর কোনো শেষ নেই। আর সোনা বাবাকে দিলাম, দেখো দিন প্রতিদিন তো কলেজে তো শুধু সেমিস্টার বাবদ খরচা না, তাছাড়াও এক্সট্রা অনেক খরচা আছে, যেগুলো তো আমাদের বহন করতেই হবে, তাই না বলো। আমরা বাবা মা, আমরা করবো না তো কে করবে, তাই না। ওর ভবিষ্যৎ আছে একটা ভালো। দেখো গাড়ি ভাড়ার খরচাটা তুমি যেই কলেজে দাও না কেন করতে হবে, সে কলকাতার দিকে দাও আর এই দিকে দাও আর যেদিকেই দাও না কেন, গাড়ি ভাড়ার খরচাটা তোমাদের করতেই হবে। তারপরে আছে কলেজের টুকটাক এদিক ওদিকের খরচা, পরীক্ষার ফিস, তারপরে এইটা আজকে প্র্যাকটিক্যাল, ওইটা প্র্যাকটিক্যাল, ওই বইটা কেনা বা ওই প্র্যাকটিক্যাল খাতা কেনা, তারপরে কিছু ফর্ম আছে ফিল আপ করার, সেই সবগুলো তো করতেই হবে। তো এখানে দেখো বালতিগুলো ভরে দিয়ে জামা কাপড়টা ধুয়ে ওখানে তুলে রেখে দিয়ে, আজকে জামা প্যান্ট কাচবো না, কেন আজকে যেহেতু ঘর ঝাড়বো আর ছেলে বাড়িতে থাকবে না, হাতে কিছু করারও ব্যাপার নেই, আমার প্রচণ্ড কষ্ট হবে, জানো তো। কষ্ট মানে সে মানে কষ্ট হচ্ছে, আর থাকতে পারবো না, হ্যাঁ। আর এত মশা খাচ্ছে কি বলবো, সারাদিনে যে কতবার আমাকে বাসন মাজতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। সকালে একবার মেজে গেলাম, এখন একবার মাজছি, আটার থালা, কড়াই, তারপরে তাওয়া, তারপর চায়ের বাটি, এগুলো সব মাজছি। তারপরে রান্না করব, দুপুরে একবার মাজবো, তারপর খাবো, তারপরে একবার মাজবো, তারপর আবার সন্ধ্যেবেলা চায়ের বাটি ফাটিগুলো আবার মেজে রাখবো, তাহলে হয়তো সকালবেলা চাটা করবো আর কি, বুঝেছো। কতবার যে আমাকে এই বাসন মাজতে হয়, যদি রাখার জায়গা থাকতো এক জায়গায় রেখে দিলাম। তারপরে এই জল ভরার ডিউটিটা অনেকটা ডিউটি, সকাল 9টা 9:30 ও যতক্ষণ জল পড়ে 9:30 অবধি, ততক্ষণ চেষ্টা করি জলটা পুরোপুরি ভরে রাখার জন্য। এই সব কাজকর্ম সেরে দিয়ে ভিডিও আপলোড দিয়েছি, তো রাস্তায় যাব না, বাইরে ফোনটা রাখবো, আর যতটুকুনি ঘর ঝাড়বো তোমাদের দেখানোর চেষ্টা করব, দিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর আজকের সেই গরম সেই রোদ্দুর, গরম পড়লে আমার খুব কষ্ট হয়, বৃষ্টি পড়লেও তাই। তো এখানে ঘরে না আমি তো শুধু কি বলো তো, বৃষ্টির জন্যে যে ঘরটা ঝাড়িনি তা না, মাঝখানে বড় বড় যত ঝুল আছে সবই কিন্তু মানে প্রায় ঝেড়ে অনেকটা দিয়েছি। আমি দেখো স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখেছি, তবে ফোনটার সমস্যা দেখো, আপনি ক্যামেরা কিন্তু ঘুরে যাচ্ছে, পাখা টাকা, তারপরে বাস, এক ঘরে রান্না, বুঝতেই পারো কতটা ময়লা ঝুল সব জমে। শুধু আমাদের না, ওই যে প্লাস্টিক যেদিকে লাগানো, পাশের ঘরে ওরাও রান্না আমাদের দিকটাই করে, ওই জন্য আরও বেশি হয়। আমার যেমন গেটের কাছে দরজার দিকে থাকে, বাইরের দিকে উড়ে যায়, কিন্তু ওই দিকটা পাখা চালালে বেশি, গরমকালে বেশি হয়ে যায়। আর এখানে আমি যতবার ঝাড়ি না ততবার আমার মাথায় এমন এমন লাগে, পুরো মাথা গোটা গোটা আলুর দমের মতন ফুলে ফুলে ওঠে। কিন্তু মাথায় এত লাগা ভালো না, কর্তামশাই বলে যে না তুমি সাবধানে ধীরে সুস্থ করবো, কি বলে যখন ঝাড়িয়ে দেখতে পাচ্ছ এরম করতে ঝাড়তে যাবো, ওদিকে পাখাতে লাগবে, এদিকে মানে কি যে বিচ্ছিরি অবস্থা হয়। আর যখন এসছিলাম ঘরটা তখন তো এত নিচু, এত ছোট হাইট ছিল না, তখন অনেকটা উঁচু হাইটই ছিল, আমি তখন দাঁড়াতে পারতাম, আমি দাঁড়ালে তার উপরে টালি ছিল, আর এখন আমি দাঁড়ালে আমার মাথায়। আর এই যেখানে রান্না করি, আমাকে তো মানে এর আগে একজন কমেন্ট করেছিল, আগে ভিডিও না করে আগে রান্নার জায়গা পরিষ্কার করো, তো তারা মনে হয় চোখে দেখেই না, তো তার জন্যই এরকম কমেন্ট করে দেয়। আমি প্রতিদিন প্রায় দিন এসব ঘষে 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 রান্নার জায়গা পরিষ্কার করি। আসল কথা কি বলো, এটা টাইলসের দেওয়াল না, তো যে টাইলসটা সে সার্ফ জল দিয়ে ধোবো আর সামনেটা পরিষ্কার হবে, এটা হচ্ছে বেড়া, হাজার চাইলেও এটা কিন্তু তুমি পরিষ্কার করতে পারবে না। কেউ বলবে যে তুমি পেপার লাগিয়ে নাও না কেন, পেপার লাগিয়ে নেওয়াই যায়, কিন্তু আমাদের ঘরটা পুরো গুদাম ঘরের মতো, চারিদিকে বস্তা দিয়ে সাঁটানো আছে, চারিদিকে
বড় বড় বেড়া, সব ঘর বসে, বেড়া তো নিচে নেমে গেছে, চারিদিক দিয়ে পুরো মানে ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা বলতে এই যে বেড়ার ফুটোগুলো, এইগুলোই যা ফাঁকা আছে, তাছাড়া কোনো কিছুই ফাঁকা নেই। আর এই দেখো কি অবস্থা আমার গরমে ঘামে, দেখতে পাচ্ছ পুরো গা চুলকাচ্ছে, কুটকুট করছে। এখানে আর কথা বললাম না, তার মধ্যে যেন মানে কারেন্ট আসতে যাচ্ছে, কারেন্ট থাকছেই না। মানে দেখতেই পাচ্ছ যে কি অবস্থা আমার হয়েছে, চান করতেই হবে। এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি, পুরো ভেঙে উই পোকা পুরো খেয়ে নিয়েছিল সব। হাতে দেখতে পাচ্ছ বালি কাদা, উই পোকার মাটি সব খুঁচিয়ে ঝেড়ে পরিষ্কার করলাম, দিয়ে এইদিকে পুরোটা এর তলা দিয়ে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, দেখতে পাবে কিনা, এই যে এখানে যে নারকেল গাছ ছিল, এই দেখো দেখাই, এই যে জয়েন্টের মাঝে দেখছো এইখানে ছিল নারকেল গাছ, সেখানে আমার কর্তামশাই এটা সিমেন্ট এরে করেছে। এই যে দেখতে পাচ্ছ না, এটা পুরো ভিতরে একদম ফাঁকা ভো হয়ে গেছে। ওই দেখো দেখাচ্ছে, দাঁড়াও, দেখো, এই দেখো, আমি আর ভিতর অবধি পারলাম না, ওইটুকু দেখালাম, বাকি সব পরিষ্কার। আর বৃষ্টি পড়ছিল তো তার জন্য বেড়াগুলো হাত দেওয়া যাচ্ছিল না, ওই জন্য আজ দেখো পরিষ্কার করলাম। বাইরে দিয়ে দেখি আজকে বলবো কর্তাকে যে বস্তা লাগিয়ে দাও। আর পুরো মানে এই যে ঘোটা হয়েছে, এই ঘো কিন্তু ওই দেখতে পাচ্ছ ওইখানে, ওই দেখো সব ফুলে ফুলে উঠেছে, এই অবধি কিন্তু সব কিন্তু ভো, ওই দেখো কত নিচে নেমে গেছে, ডাউন হয়েছে, দেখছো সব হয়েছে। আর এর গ্যাসের নিচেও সেম অবস্থা, এটা অনেক দিন আগে ছিল, এটা ঠিক হচ্ছে না। তো চলো সব পরিষ্কার করি। ঘরের পরিস্থিতি তোমাদের আমি দেখাইলাম, তো বুঝতেই পারলে যে কেমন চোখ, মানে আলমারির তলাটা পুরো যেখানে নারকেল গাছ ছিল সেই তলাটাই পুরো মানে হয়ে গেছে, সুড়ঙ্গ টাইপের হয়েছে। কর্তাকে বললাম যে একটু রাবিশ সিমেন্ট বালি কিনে নিয়ে এসে, এর আগেও আমরাই কিনে নিয়ে এসেছিলাম, তো একটু রাবিশ 1 বস্তা আর সিমেন্ট বালি কিনে নিয়ে এসে ওই জায়গাটা ঠিক করো, বর্ষা বাদলের দিন তো ওটা যদি ঠিক না করো সমস্যা হচ্ছে। আলমারিটাকে বার করবো কী করে, আলমারিটা বার করতে গেলে, আলমারিটা বার না করলে আলমারির তলাটা তো কাজ করা যাবে না, তাই না? সেই জন্য সমস্যা। আর আমার প্রচুর গরম লেগেছে, আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ তো কী অবস্থা। আজকে সেই সকাল 9টা থেকে প্রায় লেগেছি আমি এইগুলো কাজ করতে, এখন বাজে 12:30, এখনও অবধি আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। এখন আমি সেই ঘরের বিছনার চাদর বলো, দরজার পর্দা বলো, পা পোছনা বলো, সমস্ত বার করে নিয়ে এসেছি, যে এগুলো সব একটুখানি সার্ফের জলে কেচে ধুয়ে দিয়ে নিয়ে তারপরে তো ভাবছিলাম যে এইসব কাজ করতে করতে জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে, ভাবলাম যে যাবো তাহলে চানটা করে উঠি, আগের কাজ আগে সেরে আসি, জন্ম সার্টিফিকেট তাহলে পঞ্চায়েতে নিয়ে গিয়ে একটু দেখিয়ে আসি। তারপর দেখলাম যে না, ডিজিটাল সার্টিফিকেটগুলো হবে না। আর তারপরে দেখলাম ফোনে একটা এসছে, মানে বিজ্ঞপ্তি এসছে 2021 সাল থেকে আর 2025 সাল অবধি যত সার্টিফিকেট বেরিয়েছে সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন। তো আমার ছেলেও তো সে অনেক আগে, তাই আমি ভাবছিলাম যে নাম টামের একটু গণ্ডগোলে যদি কোনো সমস্যা হতো, না আমি তো এপিটোপিট করেই রেখেছি জানো, সেই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো জামা কাপড় সব কিছু কেচে ধুয়ে দিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করব, বাথরুম পরিষ্কার করে তারপরে করব চান করে তারপরে বসাবো রান্না। আমি এর মাঝখানে এইগুলো করার আগে কি করে আসলাম, গ্যাসটা পুরো সার্ফের জল দিয়ে ধুয়ে নিয়ে পুরো ঘর সার্ফ দিয়ে ভালো করে মুছলাম। কেন বলো তো, এমনি বর্ষার দিনে দেখবে সার্ফ দিয়ে না মুছলে একটা তেলে ব্যাপার। তো অনেকেই তোমরা ভাবো, আর অর্পিতা দি কমেন্ট করেছে আমাকে, অনেকেই ভাবে যে শিবানী এত পরিশ্রম কি করে করে। সবথেকে বড় কথা কি জানো দি ভাই, আমার মনের জোরে আমি করি। আমার শরীরে এত রকমের রোগ আছে না, যে রোগ আমার বাসায় এত রকম বেঁধেছে। আমার থাইরয়েডের 150 পাওয়ারের ওষুধ খাই, ভাবতে পারো আমার কতটা কষ্ট হয় শরীরে। আমি হার্টের প্রবলেম, আমার নার্ভের প্রবলেম, আমার সাইনাস আছে, আমার মাইগ্রেন আছে, আমার চোখে কম দেখি, সব রকমের মানে প্রবলেমই আমার শরীরে আছে। আর যাদের থাইরয়েড আছে তাদের তো মানে কত রকমের সমস্যা তার ঠিক নেই, শরীরে আজকে এখানে ব্যথা কালকে ওখানে ব্যথা, হাত ফুলে যাচ্ছে। এই যে জামা কাপড় কাচ্ছি না, এত যে কাজ করেছি, পুরো হাত বিশ্বাস করো অবশের মতো, ঝিঝি পায়ে যেমন ঝি ধরলে যেমন হয় তেমন হয়ে আছে, তবুও সেই হাতটা দিয়ে কাজ করেই যাচ্ছে কন্টিনিউ, জানো। আমি জানি করে দেওয়ার কে, কর্তামশাইকে বললে কর্তামশাই করে দেবে, কিন্তু বিকালবেলা সন্ধ্যাবেলা কি কেউ ঘর ঝাড়ে বলো। আর ছেলেকে বললেও ছেলেকে দেখো তো করে দেয়, কিন্তু এখন তো রোজই কলেজ যায়, 1-8 দিন ছুটি থাকে, তখন আর ইচ্ছা করে না। বললাম চলো আমিই করে দিই। আর করে দেওয়ার পরে যখন চারিদিকে এরকম দেখলাম ঘরটা না, তখন ভীষণ চিন্তায় পড়ে গেলাম, কেন এই বর্ষার দিন ওই তলা দিয়ে যদি সাপ পোকামাকড় কিছু একটা ঢোকে কেমন হবে। তারপরে এই বাসনগুলো মেজে বালতি টালতি সব খাবার জলের মেজে ধুয়ে নিয়ে বাথরুম ধুয়ে তারপরে হচ্ছে চান করব,
মাথায় শ্যাম্পু দেবো, কেন এত ঘেমেছি ঘামলে না চুল বড্ড আটা চিপচিপে হয়ে যায়, সেই কারণে বুঝেছো। মানে মাথায় শ্যাম্পু দিয়ে তারপরে কোনো কিছু রান্নাবান্না করতে থাকবো। আর রান্না করবো বলতে ডিমের তরকারি আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ। কালকে একটুখানি ওই ভাজাটা আছে, সকালে যেটা রুটি দিয়ে কর্তাকে দিয়েছি সেই ভাজাটা একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমি তো বেশ কিছুদিন হয়ে গেল মুখে কোনো স্বাদই পাচ্ছি না, কোনো কিছু ভালোই লাগছে না বুঝেছো। ঝাল নুন সবই বুঝতে পারছি, কিন্তু হয় না একটা মানুষ নিজের হাতে রান্না করে খেতে 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 একঘেয়েমি কেমন একটা হয়ে যায় মুখ, সেরকম আমারও হয়ে গেছে বুঝেছো। তো আমার মানে ভালোই লাগছে না, আমাদের শরীরটা ভালো, এই যে রোদ্দুরে বসে এত কাজগুলো যে করছি, তারপরে দেখবে একটু পরে মাইগ্রেনের যন্ত্রণায় আমি থাকতে পারবো না, মানে না ঘুমাতে পারবো, না বসতে পারবো, না থাকতে পারবো, প্রচুর কষ্ট পাবো বুঝেছো। তো এখানে তো কি করা যাবে, কাজ তো আমাকে করতেই হবে। তো চলো ঝটপট করে যেটুকু কাজ আছে সব কিছু কমপ্লিট করে চান করে তারপরে আবার তোমাদের কাছে আসি। চান টান করে দেখো তোমাদের কাছে চলে এসেছি। কী করতে এসেছি, আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব। তা মুগ ডালটা এখানে তোমার ভাজতে এসেছি, আর ভাজতে এসে তো তোমরা দেখো গ্যাসটা আমাকে কতটা জ্বালাতন করছে। এমনিতেই আজকে আমার রান্না করতে দেরি হয়েছে, যেদিন রান্না করতে দেরি হয় সেদিন এরকমই আমার সাথে হয় বুঝেছো। তো এত ভালো কপাল, তো নীলা দিভাই কমেন্ট করেছে যে শিবানী তুমি বিডিও অফিসে যাও। মেন কথা দিভাই, আমার ফর্মটা যখন স্ট্যাটাসে চেক করছি আমার ফর্মটা জমাই পড়েনি, দেখাচ্ছে যে ফর্ম জমাই পড়েনি। সেক্ষেত্রে কি আমি দিদিমণিকে যখন মানে যার কাছে দিয়েছিলাম বললো, সে বলছে আমি তো দিয়ে দিয়েছি পঞ্চায়েতে, এখন যদি জমা না পড়ে স্ট্যাটাসে দেখাচ্ছে যে সব চেক হচ্ছে না, ভেরিফিকেশান আনভেরিফিকেশান, সেখানে দেখাচ্ছে আমার ফর্ম জমা পড়েনি বুঝেছো। সবই আমার ভাগ্য গো দিভাই, ভাগ্য ছাড়া আমি কি বলবো। দেখলে বড় গ্যাসটা কিছুতেই আমি জ্বালাতে পারলাম না, তার কারণ জ্বলছেই না। মানে ওই যে আছে না, ওইটা যেটা দিয়ে হয় বেরোয় আগুন, সেইটাই প্রচণ্ড মানে খারাপ হয়ে গেছে। অনেক বছর, যত বছর আমার গ্যাস তত বছরের ওইটা নষ্ট হয়নি, একটু নষ্ট হয়েছে, তবে এখন বেশ নষ্ট হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে। তো ছোটো গ্যাসটাতেই করি, তারপরে আবার জ্বালানোর চেষ্টা করব। এই দেখো বারবার জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু জ্বালানোর চেষ্টা করে কি হবে, সেই একই। ভাবলাম চলো ওখানে জলটা গরম হোক, ডালটা ভেজে ওর মধ্যে বসিয়ে দেবো আর কি। তারপরে তো কাঁচা লঙ্কাগুলো কেটে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু সেই একই প্রবলেম, সেম টু সেম প্রবলেম। ডালটা কোনো রকমে সেদ্ধ হয়েছে, তারপরে আবার যখন জ্বালাতে গেছি আবার সেই একই প্রবলেম। তবে চুড়িদারটা পরেছি, পঞ্চায়েতে যাব বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই আমার তো দুটো নাইটি, এই নাইটিটা হচ্ছে তোমার আরেকটা নাইটি কিনেছি ভিডিও করার জন্য, আজ পরিনি। আর এই নাইটিটা যেটা পরে চান করলাম, তারপর ওই নাইটিটা সকালে করেছিলাম, ধুয়ে দিয়েছিলাম চান করে, ওটা ভিজা, তো ওটা গরমও আছে, পাখা চালিয়ে একটু দিয়েছি। আর আমি একটু ভাবলাম তাহলে শর্ট ভিডিও যখন করব, এই ডালটা সেদ্ধ বসিয়ে কটা শর্ট ভিডিও করে নিই, আর যে কটা রান্নার কাটাকাটি আছে সে কটা করি। জানো তো একটা সময় ছিল যখন এই মাছের মাথা দিয়ে ডাল করলে কতগুলো আলু কেটে দিতাম, যাতে আলুর ওই ফাটা ফাটা হয়ে গেলে ডালটা একটু ঘন হবে। আর মাছের মাথা দিয়ে ডাল করলে দেখবে একটু ঘন ঘন না হলে ভাল লাগে না। ডাল বসিয়ে দিয়ে তারপর আমি এখানে আলু কাটতে বসেছি। হচ্ছে এই ডালের পরে কুকারে ডিম আর আলু বসিয়ে দেবো। আজকে আর অমলেট করব না ছেলের জন্য, আজকের হচ্ছে ডিমের তরকারি আলু দিয়ে করব, রাতে রুটিও খাওয়া যাবে, আর হচ্ছে ডাল করব। তার জন্য আলুগুলো কাটছি। আর দুঃখের বিষয় হলো আজকে কি জানো, ডালটা যখন আমি বসিয়েছি ডালটা কয়েক সিটি পরে মনে হলো হয়ে গেছে, কিন্তু ডালটা একটু যেহেতু ওই পুরে মানে মতন গেছে, ডালটা কিছুতেই সেদ্ধ হতে চাইছিল না। আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো সতে থাকো, ফিরে আসছি এবার। সবাইকে শুভ দুপুর জানাই, বাজে 1:23। এখনও সকাল থেকে সে একটা চা রুটি পেটে গেছে, আর কিছু যায়নি। চাল ধুতে পারিনি, বিছনার চাদর বিছাতে পারিনি। চুড়িদারটা পরেছিলাম, ভেবেছিলাম রান্না বান্না না করে আগে ওই জন্ম সার্টিফিকেট ছেলের নিয়ে আগে পঞ্চায়েতে যাবো, আমাদের পাশের ঘরেও গেছে। তো ওর সার্টিফিকেটটা দেখলাম, তাও দেখলাম ওর হাতে লেখা, তা সমস্যা হয়নি। আর আমার তো কম্পিউটারে লেখা, আমার হবে না, ডিজিটালি আছে। তাও একবার ভাবছিলাম যাওয়ার কথা, তো আর দরকার নেই। আর এখন 1:23 বাজে, এখনও দেখো এবেলা আর জল পাবো না বুঝেছো। সেই সকালে লেগেছি, বাসি কাজকর্ম সেরে ছেলে কলেজ বেরিয়ে চা রুটি খেয়ে 9টা থেকে লেগেছি। ওই রান্নার জল খালি, ওই গামলা খালি আছে, শুধু এই একটা গামলা ভরা আছে। বর এসে চান করবে, এই জন্যে এই পোছনা ধোয়া থেকে এইসব সব ঘরটা এই পাশ দিয়ে তো দেখালাম ভো হয়ে গেছিলো, সব পরিষ্কার করে এত ঝাড়াঝাড়ি করেছি, গা চুলকাচ্ছিল। মাথায় শ্যাম্পু দিয়ে দেখো সিঁদুরটা দেখো গলে যাচ্ছে, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে জম্পেস করে চান করেছি। চান করে আর দেখাই, তেল সাবান শ্যাম্পু সব দিয়ে চান করেছি। এই দেখো সব পড়ে আছে। তো এই চুড়িদারটা খুলি, তো চুড়িদারটা খুলবো কি তার আগে দুটো শর্ট করে নিই। ডালটা বসিয়েছি, দেখি একবার হয়েছে, ডালটা একটু পুড়ে গেছে, ওই সেদ্ধ হলো না, দিয়ে আবার বসিয়েছি। দিয়ে ডালটা নামিয়ে ডিম আলু সেদ্ধটা বসিয়ে
রান্নার জলের বালতিটা বসিয়ে তারপরে আবার কটা শর্ট করব, তারপরে রান্না করব। বেগুন ভাজবো, ডিম আলুর ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, আর একটা আলু সেদ্ধ দেবো একটা, ব্যাস। অল্প করে করব, কালকে যেহেতু নিরামিষ। চোখ টোক সব ব্যথা করছে, আর আজকে অসহ্য গরম। আরে দেখো সেই রোদ্দুর উঠেছে, কনকন করছে রোদ্দুরে, বুঝেছো? আমি পাচ্ছি না, কি বলবো। সেই যে মানে সকাল থেকে এত জার্নি শুরু হয়, এত খাটনি শুরু হয়, বসে থাকার সুযোগ সুবিধা হয় না। তাও তো আজকে বাজার টাজার যায়নি। কালকেরও কাজ আছে, কালকে ছেলের কলেজে জামা প্যান্ট সব কাচা আছে। দুটো হাত আমার স্তব্ধ হয়ে গেছে, ঝিরঝির করছে, ঝিমঝিম করছে। এখনও বেড বিছনার চাদর পাতা বাকি আছে, চাল ধোয়া বাকি আছে, কত কাজ পড়ে আছে। কাজ করতে করতে আমার জীবন শেষ। আজকে বিকালে আবার অনেক বাসন হবে, কেন এখনও কুকার ফুকার মাজতে পারলাম না। কুকার টুকার সব মাজবা, শুধু থেকে থেকে গলা শুকাচ্ছে, জানি না কেন। তো বেশি না, 4টে শর্ট করব, ব্যাস। তো চলো, সাথে থাকো, পুরো দেখতে থাকো, আর সব ভালোবাসতে থাকো এইভাবে। শর্ট ভিডিও করতে করতে চলে আসলাম যে চলো ডালটা যখন বসিয়ে গেছিলাম ফুটাতে, ফুটে গেছে, এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিই। আর ডাল ফোড়ন দিতে গিয়ে ক্যামেরা স্ট্যান্ডে ওখানে রেখেছি, কিন্তু কি বলো দেখা যাচ্ছে না, বুঝেছো তো? তো নিচেরটা দেখা যাচ্ছে না, ডাল কি ঢাললাম আর কি। তোমরা তো দেখে বুঝতে পারবে। তো মাছের মাথার ডাল তোমরা কেমনভাবে করো? আমি তো শর্টকাটে করি। শর্টকাটে বলতে গেলে কি বলো, অনেকে গোটা গরম মশলা ফোড়ন দেয়, জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেয়। আমি টমেটো, একটু জিরার গুঁড়ো, আদার গুঁড়ো, আর যেহেতু মাছের মাথা আছে 2 কোয়া রসুনও দিতে পারো, আবার নাও দিতে পারো। তো ওইভাবে আমি মানে করি আর কি। বা পেঁয়াজও অনেকে দেয়, যার যেমন খাওয়ার ইচ্ছা। তো আমি এটা শর্টকাটে করি। আমি জিরা তেজপাতা শুকনো লঙ্কা। তবে আজকে না পর থেকে ভয়েস দিচ্ছি তো, ডালটা এত ফাইন হয়েছিল, এত ফাটাফাটি হয়েছিল, এত খেতে সুন্দর হয়েছিল যে বলার কথা না, বুঝেছো? প্রচণ্ড টেস্ট হয়েছিল। মুগ ডাল আমি খুব কমই খাই, জানো তো। আর খুব গাঢ় করিনি, খুব পাতলাও করিনি, কিন্তু মাখা মাখা। সোনা বাবাও জানো সন্ধ্যেবেলা কলেজ থেকে এসে কিন্তু ভাত খেয়েছে অল্প করে, বলছে মা ডালটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর আলু সেদ্ধটা মেখেছিলাম, আলু মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে, তার জন্যে আরও ফাটাফাটি টেস্ট হয়েছিল, বুঝেছো? আর আমার সত্যি কথা বলতে রান্না করি কেন, রান্না করতে ভালো কেন লাগে, আমার কর্তামশাই আমার ছেলের জন্যে। কেন বলো তো? ওরা খেতে ভালোবাসে, সেই কারণে আমি চেষ্টা করি যাতে রান্নাটা করতে। আর আমি না রান্না করতে ভালোবাসি। হয়তো নিজের বাড়িঘর থাকলে তখন আমি একটা হয়তো হোম ডেলিভারি খুলতাম, বা দোকান খুলে রান্নার একটা কিছু করতাম। কর্তা বলছিল, কর্তামশাইয়ের খুব শখ আমাকে দিয়ে মানে আমি যেন একটু শাড়ির ব্যবসা করি। আজ না, আমার বিয়ের পরপর থেকেই বলে, কিন্তু কি বলো, ভাগ্যে আমার নেই। এই যে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথাটা পরশু দিনের ছিল, সেটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম, কালকেও ভেজে রেখেছিলাম। তবে পেঁয়াজ দিইনি আর মশলাও বাটিনি, কেন আমার আর শরীরে দিচ্ছে না গো। আজকের মতো কষ্ট মানে কোনো দিন হয়নি, এত কষ্ট পাচ্ছি। ভাতও ফুটে গেছে, এটাও হয়ে যাচ্ছে। এবার ডিম আলু ছাড়াবো, তারপরে বেগুন ভাজবো। প্রচুর কষ্ট পাচ্ছি আজকে। কর্তামশাই এসে গেছে, আর এখানে বলছিলাম বেড়ার এগুলো হয়েছে, তখন ওখানে কি হচ্ছে বলো তো, পাশের ওদের টিনের জলটা পুরো ওই পাশে দিয়ে বেড়ায় পড়ে পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। আমি বললাম তুমি বলবে টিনটা সামনে, তো বলছে আমি পারবো না বলতে, তুমি বলো। তাই আমি বললাম যে না, তুমি বলতে পারবে না কেন? তার কি বলো তো, ওদিকটা পরিষ্কার করেছি, এত কষ্ট। তো কর্তা বলছিল যে একদিক করতে পারতাম। যে দেখো একদিক করে একদিক করে যখন যেদিন আর দিক করতে যাব, সেদিন দেখবো ওই যে দিকটা করেছি সেদিকটাও ময়লা হয়ে গেছে, তাহলে ভালো লাগবে বলো? তো এখানে দেখো বেগুন ভাজা নিয়েছি করতে, আর ওখানে দেখালাম যে পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে। তো বড় আফসোস করছে। ডিমের ঝোল হচ্ছে, আর ছেলের জন্য এই যে ডিমগুলো কেটে দিয়েছি, কেন বলেই গেছিলো যে মা তুমি কেটে ঝোলে চুবিয়ে রাখবে। আর এই যে কর্তামশাই ডিমটা তুলতে গিয়ে এখান থেকে এক খাবলা উঠে গেছে, বুঝেছো? আর আজকে জল যে কি হবে জানি না, বুঝছো? দেখা যাক কি হয়। এখানে আলু বার করে রেখেছি, আলুটার ভিতরটা একটু মনে খারাপ। পেঁয়াজ লঙ্কা ভেজেছি, বেগুন ভেজেছি, সব করা হয়ে গেছে। চলো ভিডিওটা পোস্ট করি তারপরে। দুপুরের খাওয়া দাওয়া এখন পুরো কাটায় কাটায়, ঘড়ির 4টে বাজে। দেখো ভাত আছে এখানে, এখানে মাছের মাথা দিয়ে ডাল আছে, এখানে আলু মাখা আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, এখানে বেগুন ভাজা আছে, তার সাথে আমি একটু পেঁয়াজ লঙ্কা খাবো বেগুন ভাজার তেল দিয়ে। এটা ভাজা ভেন্ডি আলু ভাজা আছে একটু। আর এইটা দেখো কত সুন্দর কালার, আমার কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় আমি খেতেই পারি না। আর মাছের মাথা ডালে না, আমি দেখো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো আমি এর মধ্যে আলু দিইনি, কিন্তু একটা সময় ছিল ডাল ঘন করার জন্য আমরা এর মধ্যে আলু দিতাম, তাই তো শোনা? এখন ডালটা লাগবেও কম, কেন সোনা বাবা অল্প একটু খাবে, কর্তামশাই খাবে। আর হচ্ছে কি বলো তো, ওই যেহেতু সোনালিদি ডাল দিয়েছিল, ডালটা আছে সেই জন্য। তবে ডালটা শুধু ডাল করলে দারুণ টেস্ট হয়েছে, ঝালে নুনে ফাটাফাটি হয়েছে ডালটা।
অনেক দিন পর করলাম। এই ডালটা আমার সোনা বাবার খুব পছন্দ। ভেবেছিলাম আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, কিন্তু ওই চক্করে রান্নাবান্না কিছু তেমন করে শেয়ারই করিনি। আর প্রচুর হাত পাগুলো আমার যন্ত্রণা করছে আর পুরো ক্লান্তি। কালকে যেহেতু নিরামিষ আছে সেই জন্য আমি এখানে সব বাসন বার করে নিয়ে চলে এসেছি। ডাল টাল সেদ্ধ করেছি, তো কুকার টুকার, ফ্যানের গামলা, কড়াই সব আছে, জানো তো। আর এখানে ওই যে বললাম যে আমরা যেন সারা জীবন এভাবে খুনসুটি, আদর, হাসি, আনন্দে সবসময় এরম থাকতে পারি। এখানে কথা হচ্ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে, বুঝেছো। সবাই তো আন্দোলন করছে। আমাদের শ্রীরামপুরেও যে এসডিও অফিসে প্রচুর প্রচুর লাইন, কয়েক হাজার মানুষের লাইন পড়ছে। তাই এখানে কর্তাকে বললাম যে জানো তো, যে পাঠিয়েছি যে বিধায়কের কাছে, সে বিধায়ক আমার কোনো রিপ্লাই এখনও তো আসেনি, সব কিছুই নিয়েছে। তো দেখা যাক কি হয় আর কি। তারপরে বললাম আমার তো নামই নেই। তারপরে ওই সেই বললাম যে পেলে তো ভালো হতো, যদি পেতাম অনেকটা কাজে লাগতো আমার। আর এই দেখো নিয়ে চলে এসছে কর্তামশাই বড় গ্যাসের এই বার্নালটা। তো এটা 160 টাকা দাম নিয়েছে, বলছে পিতলের। আমার তো মনে হয় না পিতলের, জানে এগুলো পিতলের ওই কালার করা। আর আমার যেটা আগের ছিল তার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ তো। কর্তা দুপুরে বলছিল বার্নাল ওগুলো না নিয়ে তুমি এক কাজ করো, তুমি একটা ওভেন যদি পারো পরে নিও। না ওভেন নেবো না এখন, এখন একটা ওভেন নিতে গেলে 4-5 হাজার টাকার বেশি দাম। আর এইটা দিয়ে এত কালি পড়তো, আমার হাতটা দেখেই তোমরা বুঝতে পারছো কত কালি পড়তো আর কি। তো এইটা দেখো অল্প সামান্য টাকার জিনিস, কিন্তু তারপরেও কত কষ্ট করতে হলো কতদিন ধরে। কিন্তু এই সামান্য টাকাটাই না সময় সময় না আর কি বলো তো থাকে না বা হয় না। আর দেখো আলু, ডিমের আলুগুলো কেমন লাগছে, মনে হচ্ছে না পুরো মাংস কষার মতো লাগছে না। কর্তামশাই রুটি আর ছেলে নিচে খাবে। তো ভিডিও ভেবেছিলাম শেষ করে দেবো, তারপর দেখো আমার পায়ের অবস্থা দেখো। আজকে এপাশ ওপাশ ঘুরে তো তোমার এই করেছি না, মানে ঘর ঝেড়েছি নিচে বসে চকির তলে টলে সব। তো ওই জন্য পায়ের এরকম অবস্থা হয়েছে, পা ফুলে কি অবস্থা হয়েছে। আর এই স্প্রেটা দিদিভাই দিয়েছিল, তো আমি কর্তাকে বললাম তুমি আমার পায়ে হাত দিচ্ছ, বললো কিছু হবে না। তো আমি নমস্কার করে নিয়েছি। যার বাড়িতে করার কেউ থাকে না তার কি হবে বলো। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে। এইভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো।